জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় 14 নম্বর শ্লোক পাঠ করছি। সর্বমেদং ঋতং মন্য যস্মানং বদসি কেশবা ন হিতে ভগবান ব্যক্তিং বিদুদের্বা না দানবাং। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তথ্য যথাযথভাবে অবগত নন। অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, এমনকি দেবদেবীরা পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতের সম্বন্ধে কী আর বলার আছে। ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তথ্য এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, কারণ ভগবদ গীতাতে তিনি যথাযথভাবে গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে, পরস্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলেছে। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরা পুনঃ প্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুন হচ্ছে তার সখা ও পরম ভক্ত। সুতরাং গীতা উপনিষদ ভগবদ গীতার প্রস্তাবনায় আমরা বলছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরস্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনর্জীবিত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন। ভগবদ গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরও অর্জুনেরই মতো ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ করতে হবে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব। হরে কৃষ্ণ।